গুড আফটারনুন সবাইকে। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর সুস্থ আছো। আমি শিবানী, আমার নতুন একটা ভিডিওতে সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে ভিডিওটা শুরু করছি। বুঝতেই পারছো আজকে অনেক বেলা মানে অনেক বেলা, প্রায় 1-1:30 বাজে এখন। কাজ থেকে আস্তে আস্তে অনেক দেরি হয়ে গেছে, আর আমার মুখ চোখ দেখে বুঝতেই পারছো কী হারে পরিশ্রম চলছে কাজের জন্যে। মানে রোদ্দুরে ঘুরে ঘুরে যে এই টাইমটা কোনো লোক পাওয়া যাচ্ছে না যে যারা এক্সট্রা কাজ করবে, যার জন্য এক্সট্রা কাজটাও আমাকে করতে হচ্ছে। সেই জন্য এক্সট্রা পয়সা পাচ্ছি না, কিন্তু কাজটা কিন্তু করতে হচ্ছে। চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো যে কতটা আমার কষ্ট হচ্ছে, যে এতটা কষ্ট হচ্ছে যে তোমাদের বলে বোঝাতে পারবো না। এই গরমে রোদ্দুরে যে লোকে বাড়িতে ঘরের মধ্যে পাখার তলায় বসতে পারে না, সেখানে আমাকে ঠায় রোদ্দুরের মধ্যে ঘর ঘর করে ঘুরে বেড়াতে হচ্ছে। যখন বিলটা লিখছি তখন কিন্তু আমার কিন্তু মানে কি বলবো, ছাতার তলায়ও থাকার মতো নেই। অনেকে বলছে যে একটা টুপি কিনে নাও, টুপি কিনে নিলে শিবানী তোমার একটু কষ্টটা কম হবে। তো দেখো বলতে বলতে একটা করে কাটবো আর একটা করে রান্না বসাবো, কেন বড্ড বেলা হয়ে গেছে। তাড়াতাড়ি রান্না না করলে বিকালে আবার বেরোতে হবে, জানো তো। তাড়াতাড়ি বলতে গেলে তাড়াতাড়ি আছে। দেখো কুন্দুরিগুলো কেটেছি, এই কুন্দুরিগুলো পেকে গেছে। এবার কুন্দুরিগুলো এনেছি, কুন্দুরিগুলো অনেক দিন থাকে, কিন্তু এবারে কুন্দুরিগুলো কি জানি কেন গরমের জন্য না এমনি থাকছে না। লোকটার কাছে অনেক দিন হয়ে গেছিলো কিনা সেটাও বুঝতে পারি না। কুন্দুরি তো আর শুকায় না, যার জন্য দেখে বোঝা যায় না, বুঝতে দেবো। সেই দেখো কুন্দুরিগুলো কাঁচা পাকা কুন্দুরি ভাজতে বসিয়ে দিয়েছি, কিচ্ছু দিইনি এর মধ্যে। কাঁচা লঙ্কা দেবো, তেল। অন্য দিন হলে তবু পেঁয়াজ দিতাম, কিন্তু আজকে তো নিরামিষ, সেই জন্য পেঁয়াজ টিয়াজ কিছুই দেবো না। ডাল এখানে দেখো দেখতে পাচ্ছ, ডাল বসিয়ে দিয়েছি, ডালটা সেদ্ধ করে নিয়েছি। মুগ ডাল বসিয়েছি, আর এখন আমি কাঁচা মুগ ডালই রান্না করি, ভাজি না। ভাজা মুগ ডাল খেলে না বড্ড অম্বল হয়, এই জন্য কাঁচা মুগ ডাল করি। আর এখানে পটল, কুমড়ো, আলু সব কেটে নিয়েছি, টমেটো দেবো, সব দিয়ে একটা সবজি ডাল করব। বেশ ভালো লাগে খেতে, জানো তো। এই ডালটা এখন বেশ আমাদের ঘরে সবাই কিন্তু খুব ভালো খাচ্ছে, বর বলো, ছেলে বলো, আমি বলো। তার সাথে আছে লেবু, লেবু দিলে আরও একটু টেস্ট হয়। আমার বর কিন্তু সচরাচর লেবু খায় না, তবে ডালটা দিয়ে বললে গন্ধরাজ লেবু হলে খায়। পাতি লেবু আবার খাবে না, পাতি লেবু দিয়ে মাখলে নাকি ওর ডাল নাকি কি বলে যে ফিকা হয়ে যায়, সেই জন্যে। আর আজকে দেখি সন্ধ্যেবেলা দেখি বাপের বাড়ি যাবো কি না বলতে পারছি না, আজকে মনে হয় না যাওয়া হবে। কেন আজকে আছে কাজ করে এসে অনেক কেনাকাটি আছে, কেনাকাটি করতে যেতে হবে। কেনাকাটি বলতে গেলে, আর ওই দেখো দেখতে পাচ্ছ আমি না কিছুতেই না গরম হাতে সইতে পারি না। ওখানে তো বসিয়ে দিয়েছি ভাজাটা, আর এখানে হচ্ছে কি বলো, ডালও বসিয়ে দেবো, সিটিটা মারবো। ওই ভাত বসিয়ে দিলাম, ভাতের মধ্যে আলু দিয়ে দিলাম, যাতে আলু সেদ্ধ করবো, ডাল করবো। ডালের সাথে একটু আলু সেদ্ধ আমার ছেলে খোঁজে, আমিও খুঁজি, আমার একটু আলু সেদ্ধ হলে আমার ভালোই হয় খেতে, সেই কারণে। আর ওখানে দেখো আমার ছেলেকে বলছে বাবা গামছাড়া দে, শরীরে একদম চলছে না। এত দেরি হয়ে গেছে না, দেখতে পাচ্ছ কত তেল। কুন্দুরিটা ভাজার পরেও এত তেল, এতটা তেল খাওয়া কিন্তু উচিত না। এই গরমের মধ্যে শরীর ভীষণ খারাপ করবে। সেই কারণে দেখো আমি কিন্তু ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি যতটা পারছি। এইগুলো থেকে না অতটা ছেঁকে তোলা যায় না, একটু অসুবিধাই হয়। তবু যতটা সম্ভব হলো ছেঁকে তুলে নিলাম। এই ভাজা তেলের মধ্যেই কিন্তু ডাল ফোড়ন দিয়ে দেবো, তেলটা তো ফেলে দেবো না, কতটা তেল আছে দেখে তোমরা বুঝতেই পারছো। তো ছেলেকে বললাম বাবা তুই জল আজ গামলায় চুবাস নি, তুই গামলার মধ্যে জল চুবিয়ে দে, বাবা আসবে জল খাবে, শরবত খাবে। তো সেই কারণে, কেন বলো তো, আমাদের তো আর মানে জল ঠান্ডা রাখার একটাই ব্যাপার, আর বর চান করলে তখন বোতলগুলো তুলে দেবে। এই দেখো জলটা ভরছে কীভাবে বুড় করে, তা জল মাকেও দিতে যেতে হবে, তো দেখি। আর এই দেখো ডালটা আমি সেদ্ধ বসিয়ে দিচ্ছি, নুন মিষ্টি হলুদ দিয়ে কুকারেই করে নিয়েছি, কত ঝটফট হবে। আর অনেকে বলো যে কুকারে ডাল করলে কেন এটা লোদ লোদ হয়, তুমি দেখো তো তোমরা বন্ধুরা, যে লোদ হয়, হয় না। কেন বলো তো, জলটা না, মুগ ডাল বলো বা মুসুর ডাল বলো, জল যদি মাপে দাও তাহলেই কিন্তু ডালটা লোদ হবে। জল যদি মাপের না দাও, বেশি দাও, তাহলে কিন্তু একদম হবে না। এই ডালটা যদি ফোড়ন দেওয়া যায় কত সুন্দর কালার হবে বলো তো। তবে এখানে তেজপাতা, শুকনো লঙ্কা, সাদা জিরা ফোড়ন দেবো। অনেক সময় কালো জিরা দিই, তবে আজকে কালো জিরা দেবো না, কালো জিরাটা কোটোর নিচে আছে। এইগুলো দিয়েই কিন্তু আমি এই কি বলে ডালটা ফোড়ন দিয়ে দেবো, ভালোই লাগে। আর কড়াইটা ওই যে বললাম না, তেলটা যে আগের ছিল ভাজা হয়েছে, সেই জন্য একটু হালকা হালকা সাইডগুলো দেখো একটু পুড়েও গেছে, অসুবিধা নেই কোনো। আর তেজপাতাটা দিয়ে দিচ্ছি ডালে, তবে তেজপাতা কিন্তু খাওয়া হয় না। বলে না একটা ধাঁধা আছে না, যে কোনটা রান্নার পরে ফেলে দিতে হয়, এই যে হচ্ছে তেজপাতাটাই, জানো তো। রান্না করো, রান্নার সময় কিন্তু দিতে হয়, তারপরে কিন্তু এটা খাওয়া যায় না, ফেলতে হয়। তো ডালটা দেখো বসিয়ে দিচ্ছি। তবে আজকাল কি বলো, সামনাসামনি ভিডিও টাইম মতো দিতে পারছি না, এক তো কাজে যাচ্ছি, আর দ্বিতীয় কথা কি বলো, বাড়িতে ভাড়া বাড়ি থাকি, তো ভিডিওর যদি ভয়েস টাইম মতো দিতে না পারি তো তোমাদের কী দেবো। ভিডিও এডিট করাটা তো হয়ে যায়, ভয়েসটা ঠিক মতো দিয়ে উঠতে পারি না। কেন বলো তো, রাত্রিবেলা যখন আমরা শুই তারপরে আমাদের পাশের ঘরে ঘুমায়, আর এত জোরে টিভি চালিয়ে রাখে, যেখানে যদি আমি করি না কপিরাইট এসে যাবে। সেই কারণে কিন্তু আর ভয়েসটা দিয়ে ওঠা হয় না। রাত্রিবেলা দেবো, দেখো গরমকাল, শীতকালে কোনো ব্যাপার না, আমরা শুই তারপরে ওরা শোয়। এবার আমরা শুলে কী হয় বলো তো, আমরা শোয়ার পর যদি ওরা শোয় তখন সেক্ষেত্রে কী করে দেবো, তখন এবার আর্ধেক ঘুমিয়ে পড়ে ছেলে বর, তারপরে কি পাখা বন্ধ করে ভয়েস দেবো বলো। তাহলে তো ওরা না ঠিক করে ঘুমালে সকালে ছেলেরই বা পড়াশোনা কী করে হবে, বরই বা কাজে যাবে কী করে। হ্যাঁ, যদি এটা আমার যে এটা যদি ইনকামের রাস্তা হতো, যদি এর থেকে আমি ইনকাম করতে পারতাম, তাহলে হয়তো বরকে বলতাম একটু জেগে থাকো, ওই ভয়েস রাতেই দেবো। সকালে এটা দিয়ে তো ইনকাম হবে, সকালে তো তোমার কাজে যাওয়ার না, একটু দেরি করে উঠবে, কিন্তু এটা তো আমার ইনকামের
রাস্তা না, এখান দিয়ে আমার কোনো ইনকাম নেই, এখান দিয়ে আমার না একটা মানে সারা মাসের ইনকাম একটা নাইটিও আমার আসে না, বুঝেছো তো? মানে কেমন ইনকাম হয় সেটা তোমরা বুঝেই নাও। একটা ফোনের রিচার্জ হয় না, 1 জিবি রিচার্জ করলে 1 জিবি রিচার্জ হয় না, তাহলে কত ইনকাম করি? রান্না করতে করতে দেখো উঠে এসে এখানে বসেছি, মানে শুয়েছি, উপরে পাখা চলছে, তাও মনে হচ্ছে আমার গায়ে হাওয়া লাগছে না, কেমন যেন মনে হচ্ছে যেন সেই দম ফেলতে পারছি না, এরকম কষ্ট হচ্ছে জানো তো। ছেলেকে বললাম, বাবা হাত পাকা দিয়ে, আমি হাত পাকা দিয়ে হাওয়া খাই, এতটা কষ্ট হচ্ছে। আর এই ফাঁকে ছেলে একটু তুলে নিল, আমি এটা জানিই না, এখন এমন হয়েছে মনে হয় বিছনাতে শুলে আর উঠতে ইচ্ছে করছে না, এত গা হাত পায়ে ভারী হয়েছে, ব্যথা করছে, প্রচণ্ড পরিমাণে ব্যথা করছে, একটু আধটু ব্যথা করছে না, প্রচুর ব্যথা করছে, ব্যথাটা কিছুতেই কমছে না। আর প্রচুর ঘাম হচ্ছে, এত ঘাম হচ্ছে, কাজে বেরোলে জল খাচ্ছি বোতলকে বোতল, কিন্তু কি বলো, সত্যি কথা বলতে এই যে 5-6 ঘন্টা থাকি বাইরে, তা বুঝতেই পারছো মেয়েদের যে সমস্যা, সেটা কিন্তু আর হচ্ছে না। কেন বলো তো, যে পুরো ঘামে সব জল তো চুয়ে বেরিয়ে যাচ্ছে, তাই জন্য হচ্ছে না। তার জন্য শরীরে আর একটা মানে কষ্ট হচ্ছে, প্রচুর কষ্ট হচ্ছে। এমনি গরমের দিনে লোকের বাথরুম কম যেতে হয়, তা হলেও কিন্তু এই দেখো পটলগুলো দেখো ভাজতে নিয়েছি, সব রান্না হয়ে গেল, ডাল হয়ে গেল, কুন্দুরি ভাজা হয়ে গেল, আলু সেদ্ধ দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা ভেজে তুলে নিয়ে, আর এই যে পটলটা ভাজা বসিয়ে দিয়েছি। এবার দেখো ছেলের হাতটার কি অবস্থা দেখতে পাচ্ছ, দেখো। তো চলো ছেলের হাতটা একটু তোমাদের দেখালাম। তো বন্ধুরা, প্রচুর গরম, প্রচুর গরম, প্রচুর কষ্ট, কাজে বেরিয়েছি সকালবেলা, আর একদম ফোন খুলিনি, আজকে যেখানে কাজে গেছি বড্ড ঝামেলা হয়েছে, সেই কারণে এসে আজকে নিরামিষ ঝটপট রান্না বসিয়েছি। ওই যে পটলের তরকারি এখনও ফুটছে, ভাত জুড়া দিয়েছি, ওই যে আলু জুড়া দিয়েছি, আলু মাখবো, বর চলে এসছে চান করে। ওই যে পাখাটা বন্ধ করো তো একটু, নিচ পাখা উপরে পাখা দুটো চালিয়ে, আমি ওই পাখাতে জোরে তোরা শুনতে পেলে কিনা জানি না, তা আবার বলি, বসিয়েছি, ওখানে পটলের তরকারি হচ্ছে, ওখানে হচ্ছে ভাত জুড়া দিয়েছি, ওখানে আলু জুড়া দিয়েছি, ঠান্ডা হতে মাখবো, লেবু কেটে নিয়েছি, ওই যে লেবু পড়ে আছে, ডাল করেছি, কুঁদরি ভাজা করেছি, জল আসেনি, 3টে বেজে গেছে। আজকের ভিডিও এখনো আপলোড দেওয়াই হয়নি, ভিডিওর কাজ একটু বাকি আছে, তো ওদের খেতে দিয়ে সেই ফাঁকে আমি এই ভিডিওর কাজটা করে নেবো। আর আজকে গুড মর্নিংটাও তোমাদের সাথে বলতে পারিনি, তোমাদের সাথে শেয়ার করতে পারিনি গুড মর্নিংটা, দেখি একটুখানি বাইরে, দেখি বাইরে বাইরে দিয়ে, ঠিক আছে। আমি ভাবলাম জল পাবো কি পাবো না, তাই দেখলাম ওকে নামিয়ে। আর এই যে তরকারিটা একটু মাখা মাখা করেছি, এমন জায়গায় আমাদের ঘরটাতে যেখান দিয়ে একটু ভিডিও তোমাদের দেখাবো সেই উপায় নেই, যে কী রান্না করছি কী করছি। তরকারিটা পটল দিয়ে আলু দিয়ে তরকারিটা একটু মাখা মাখা করে বসিয়েছি, বন্ধ করে দিয়ে হালকা, ওই যে হালকা একটুখানি ঝোল ঝোল রেখেছি। আর কি গরম, কি গরম, কি গরম, এত গরম আমি আর টিকতে পারছি না। যতবার টিপ পড়ছি টিপ খুলে চলে যাচ্ছে। তবে আজকে বিকালে আর কালকে সকালে কাজে বেরোলে আশা করি কাজটা শেষ হয়ে যাবে। সবাই যাবে জামা ষষ্ঠী খেতে, আমি যাবো গমি ঘরে। কালকে ছেলের স্কুলও আছে, আজকে বিকালে আবার ছেলে জামা প্যান্ট কিনতে যাওয়ার আছে, কাজ থেকে আসবো এসে জামা প্যান্ট কিনতে যাবো। তো চলো সাথে থাকো। আলু ফালু ঠান্ডা করতে দিয়ে চলে গিয়ে উপর মানে একটু বসে, এখানে পাখার তলায় বসেছিল, আমি একটু শুয়েছিলাম। এখানে দেখো খাবারগুলো বেড়ে নিয়েছি, ছেলেকে খেতে দিচ্ছি। তরকারিটা গরম ছিল, সেই জন্য একটু বাটিতে ঠান্ডা করতে নিয়ে নিয়েছি, ছেলেকে দেবো তো, বাচ্চা মানুষ অত গরম খেতে পারে না। আমি শুকনো লঙ্কা ভাজা দিয়ে আলু সেদ্ধটা মেখে নিচ্ছি। কেন বলো তো, বড় অনেক দিন হয়ে গেল শুকনো লঙ্কা খায় না, এই গরমে কিন্তু শুকনো লঙ্কার আলু খাওয়াটা উচিত না। এই দেখো ডালটা হয়েছে, এখানে হচ্ছে পটল আলুর তরকারি হয়েছে, এখানে আলু মাখা হয়েছে, এখানে হয়েছে কুন্দুরি ভাজা, তার সাথে গন্ধরাজ লেবু, বুঝেছো? এই হচ্ছে আজকে রান্নার মেনু। তবে কিন্তু খাওয়াটা কিন্তু দারুণ হয়েছে, জমে গেছে। তো চলো ঝটপট খেয়ে বাসন কোসন সব কিছু মাজার আছে, মেজে আবার আমার কাজে বেরোনোর আছে। বরকে ছেলেকে দুজনকে দিয়েছি, আমি এখনও খাইনি। কেন, ছেলেও ভাত কিছু পাতে রেখে যায়, বড়ও রেখে যায়, অনেকে আছে ফেলে দেয়। সত্যি বলতে একদিন এই ভাতের জন্য প্রচুর কষ্ট করেছি, একটা দানাও আমি ফেলি না, যদি মেঝেতে একটা দানাও পড়ে না, আমি বা আমার বর তুলে খাই। সেটাই কিন্তু আমার ছেলেকে শিখিয়েছি। হ্যাঁ, অনেকে বলবে যে তুলে খায় নিচের জিনিস, হ্যাঁ, আমার এই জায়গা মোছা ধোয়া পরিষ্কার, নোংরা কোনো ব্যাপার না, সেই কারণে এখানে তুলে খেলে কিছু নেই। একটা কথা ভাবো তো, রাস্তায় যারা বাচ্চা থাকে তারা তো কীভাবে নোংরা ধুলো সবেতে খায়, তাদের কি কোনো রোগ জ্বালা কিছু আছে? আমরা যত মানি তত কিন্তু আমাদের বেশি। হ্যাঁ, ঘৃণা পিত্তিরও একটা ব্যাপার আছে, যে মানুষের ঘৃণা লাগার একটা ব্যাপার আছে, খাবার জিনিস পরিষ্কার করে খাওয়া ভালো। কিন্তু তা হলেও ভাবো তো, সেই সব বাচ্চারা কত সুস্থ, কত ভালো, আমাদের থেকে অনেক, কিন্তু আমাদের বাচ্চার থেকে অনেক স্ট্রং, তাই না? বাসন মাজতে মাজতে দেখছি বাসন মাজার সাবান শেষ, ছেলেকে বললাম বাবা নিয়ে আয়, তবে গোটা ভীম বারটা এখানে রাখি না, সব জল ফেলে তো সেখানে, কি বলো, তাড়াতাড়ি গলে যায়, ওই জন্য অর্ধেক ভেঙে ভেঙে আমি নিই, যতটা মানে খরচা বাঁচানো যায় ততটাই তো ভালো, তাই না? তো সেই কারণে হচ্ছে ব্যাপার। এই দেখো অল্প করে ভীম বারটা ভেঙে অর্ধেক নিচে রেখেছি, একটা ভীম বার নিলে একবারে শেষ হয়ে যাবে, কিন্তু অর্ধেক করে ভেঙে নিলে সেটা দুবারে শেষ হবে, তাই না? অনেক দিন যাবে।
তো এই দেখো বসে পড়েছি এখানে। তা তোমরা দেখো, দেখতে পাচ্ছ কতগুলো বাসন, অনেকগুলো বাসন হয়ে গেছে, সব মেজে রেখে যাচ্ছি। এই যে বাসন মাজছি না, রাতের বেলাও গামলা বালতিতে জল থাকে, সেই জলটাও রাতে গা ধোয়াতে কম হয়ে যাচ্ছে। এক্সট্রা জল তো কোনো কিছু নেই, ওই জলগুলো তো রোজ ফেলে ভরতে পারি না। আর জানি না এখানে বলছে যে জলের লাগাবে, মানে মিটার লাগাবে, জলের মিটার লাগালে এটা তখন আবার এক্সট্রা খরচা হয়ে যাবে। এই খরচাটা তো আমাদেরই দিতে হবে, জানি না বাড়িওয়ালা দেবে কি দেবে না। তখন দেখা যায়। বর গাছে জল দিয়ে চলে আসলো, এই বালতি গামলা ভরতে হবে। বরকে বললাম তুমি তাহলে এক কাজ করো, এখানে হাত মুখটা ধোও। আর বরের পায়ে কি বলো তো, ওখানে গেছিলো গাছের গোড়ায়, সেখানে একটু মাটি লেগেছে, তাই জন্য বললাম যে তুমি দাঁড়াও, আমি তোমার পায়ে জল দিচ্ছি। বর বললো না না, তোমাকে দিতে হবে না, এত পুণ্যি কামাতে হবে না। বললাম দাঁড়াও, একটু তো পুণ্যি কামিয়ে নিই। আমি সকালে কাজ করে এসে আবার বিকালে যাচ্ছি, আর ওই যে আমার বরমশাই আসছে, সাইকেল বার করছে। বরমশাই যাবে আমাকে একটু পৌঁছে দিয়ে আসতে, বুঝেছো? এই গরমের মধ্যে ভালো মন্দ রান্না হচ্ছে। একটু রোদ্দুরটা একটু কম আছে, আকাশটা মেঘলা মেঘলা করছে একদম। ছেলে বলছে যে তুমি মা ছাতা নিয়ে যাও। ছাতা নিয়ে যাবো না, বরকে ফোন করে ডাকবো। ছেলে ছাতা, দুটো ছাতা ভেঙে গেছে, একটা ছাতা আছে। ছেলে পড়তে যাবে 6টার সময়, ছেলের কম্পিউটার পড়া আছে, এখানে আমি যাবো না, ছাতাটা নিলাম না। বিশাল গরম লাগছে। আমার বরকে ওই যাচ্ছে। চলো বরের সাথে যাই, বরকে বাড়ি পাঠাবো। কাজ থেকে চলে এসে এই দেখো, দেখতে পাচ্ছ এই যে টাকা গুনে হিসাব করছি, আজকে কতগুলো টাকা হলো। আজকে হিসাবে যদি ঠিকঠাক করে না রাখে, আজকে বড্ড গন্ডগোল হয়ে যাবে। প্রায় 100 বাড়ির কাছাকাছি হচ্ছে টাকা তুলেছি। 100 বাড়ির টাকা মানে বুঝতে পারছো কত টাকা। সকাল বিকাল মিলিয়ে, শুধু সকাল বা বিকাল বলছি না, দুটো টাইম মিলিয়ে 95 কি 97টা বাড়ির টাকা তুলেছি। তার মধ্যে ডবল আছে কিছু কিছু বাড়ি, সেই কারণে এত কষ্ট হচ্ছে। এখন মনে হচ্ছে যদি একটুখানি শুতে পারতাম। কাজ থেকে যখন আসি না, আসার পর যদি তখন একটু মানে কি বলো তো, যদি একটু রান্না ভাত পাই তাহলে একটু শরীর আরাম হয়। ওই জন্য বুঝি কি ঘর বার করতে গেলে ভীষণ কষ্ট হয়, জানো তো। সেই কারণে তো যাবো এখন হচ্ছে ছেলেকে নিয়ে, হচ্ছে ছেলের কিছু কেনাকাটি করতে। তো চলো এগুলো গুছিয়ে রেখে চলি। তবে কাজ থেকে ফিরেছি, এখন 8:30 পৌনে 9টা বাজে। এই যে বর আর ছেলেকে নিয়ে বেরোচ্ছি। ছেলের হচ্ছে কাল থেকে স্কুল, হাওয়া দিতে হবে। হ্যাঁ, এক পাক দিয়ে দে, দিয়ে নে ঘরটা তালা দে। আর এই যে বেরোচ্ছি, ছেলের হচ্ছে যে ছেলের স্কুলের ড্রেস কিনতে যাচ্ছি, জুতো কিনতে যাচ্ছি, ওগুলো কিনতে যাচ্ছি। সবাই যাচ্ছে জামাই ষষ্ঠীর মানে কেনাকাটি করতে, আমরা যাচ্ছি স্কুলের কেনাকাটি করতে। তো চলো যাই। এই দেখো, দেখতে পাচ্ছ যখন যাচ্ছি ছেলের কিনতে, হঠাৎ করে দেখছি যে এখানে না বজরংবলীর প্রসাদ দিচ্ছে। সেই কারণে একটু প্রসাদ নিয়ে নিলাম। জানো, একটা দাদাভাই বলছে ও প্রসাদ পায়নি। আমাদের ভাগ্যেই ছিল, আমার আর আমার ছেলের ভাগ্যে দুজনে, তবে বর পাইনি, বর নেয়ও না। ওই বর বাইরের জিনিস কিছু খেতে চায় না, তো সেই কারণে। তো দাদাভাইকে একটু প্রসাদ দিয়ে প্রসাদটা ব্যাগে ভরে নিয়েছি, বাড়ি গিয়ে খাবো। বললাম এখন খাবো না, এখন আগে কেনাকাটি করি, কেন রাত হয়ে গেছে অনেক। ওই যে বর যাচ্ছে আর প্রচুর ভিড়। যে দোকান থেকে জামা প্যান্ট কিনি সেই দোকানে কিন্তু আজকে বন্ধ, কি জানি কেন, কাল ষষ্ঠী বলে নাকি। আবার চলে যেতে হচ্ছে সেই লাইন ওপারে মানে নেতাজি মার্কেটে, ওখানে। আমাদের বাড়ি থেকে এটা কিন্তু অনেকটা দূর। আজকে অনেক কিছু কেনাকাটি বাকি। এখানে বসে আছে দোকানে কি হারে ভিড়, সবই ওই স্কুলের বাচ্চারা জামা প্যান্ট কেনার জন্য এসেছে। এখানে তারপর একটু জায়গা পেয়ে বসলাম। যে এই ছেলেটা আমার ছেলেদের স্কুলেই পড়ে, তবে আর্টসে। ছেলেটা না সত্যি বলতে গেলে দেখো, এরকম বাচ্চা দেখলে একটু মানে হয় না যে একটু একটু বোকা বোকা ব্যাপার, ছেলেটা তাই জন্য ওখানে দাঁড়িয়েছিল, অনেকক্ষণ বসতে দিয়েছে। আর এইসব জায়গা কি বলো তো, যে আমার ছেলে গেছে দেখো, ওখানে দেখো পড়ছে। আমার বর একটুখানি এটা একটু ভিডিও তুলেছে, লোকের মাঝখানে তোলাটা তো অসুবিধা করে। আমরা তো বড় ব্লগার না যে আমাদের দেখে লোকে বলবে যে হ্যাঁ তুমি ভিডিও করো না, যে আমার সাথে ভিডিও করো, এরকম বলবে, তা তো বলবে না। একটু লুকিয়ে চুরিয়েই ভিডিও করতে হয়, জানো তো। ভিডিও করারও অনেক জ্বালা, ভয়েস দেওয়ার জ্বালা, আবার ভিডিও করার জ্বালা, সবেতে। ওই যে ছেলে দেখো, দেখতে আমাকে কাকু বললো তুমি বসো, আমি ঠিকঠাক করে সব দেবো। আর ওখানে ওই দেখো ছেলে দেখতে পাচ্ছে প্যান্টটা মানে ট্রাই করছে যে ওর ঠিকঠাক হলো কি হলো না। ওই যে স্কুলের খাকি প্যান্ট, একটু একটু দেখা যাচ্ছে, তাই না বলো, বেশি দেখা যাচ্ছে না কিন্তু এত ভিড়ের মধ্যে। ছেলে পরে দেখে নিল। আর এখানে দেখো আমার বালিশে তো কবে থেকে কোল বালিশের ঢাকনা নেই। বরকে বললাম এখানে নিচেরগুলো 40 টাকা, উপরেগুলো 50 টাকা। যে একটা কোল বালিশের নিচেরগুলো হচ্ছে টেরিকটের আর উপরেরগুলো সুতির। তো বললাম উপরেরগুলো একটা 50 টাকা দিয়ে নিয়ে না, তো তুমি একটা বাছো সুন্দর দেখে। তো বর বলছে কোনটা নেবো তাই বলছে। তো বলছে আমি হচ্ছে সামনেরটা দেখো, ওটা বেশ ভালো লাগছে। এখনও ছেলের ব্যাগ নেওয়া বাকি আছে, আমি পুতুলেরটা নিতে বললাম। তো বর বললো পুতুলেরটা নিয়ে কী করবে।
তুমি কি বাচ্চা? তারপরে এই দোকানে কাকুর কাছে ব্যাগ নিতেছি, সত্যি কাকুটা খুব ভালো। বললাম, কাকু একটুখানি ফটো ভিডিও তুলবো? উনি আবার বলছে, দাঁড়া তাহলে আমি ভালো করে ব্যাগটা সুন্দর করে দিই, তুই সুন্দর করে তোল। তাই জন্য দেখো সুন্দর করে। তো এরকম 2-1টা মানুষ আছে এখনও, বলি না, সেদিন বলেছি না তোমাদের হাতের 5টা আঙুল সমান হয় না, ভালো মন্দ নিয়েই সমাজ। তো এরকম ভালো মানুষ আছে। আর অনেক জায়গায় আছে লোকে এত ধমকায় ভিডিও ক্যামেরা খোলা দেখলে যে কি বলবো, তখন মনে হয় যে আমরা মনে কি না কি করছি। আর আমার দেখো শরীর চলছে না, ঘুম এসে গেছে। যেখানে যাও সেখানে ভিড়, সেখানে ভিড়। ছেলের জুতো, স্কুল শু, সেটা কেনার জন্য। তবে আমার ছেলের পা অনেক বড়, 9 নম্বর জুতো লাগবে। 9 নম্বর জুতোর দাম কত বুঝতে পারছো? আর বর আমাদের এরই দোকানের পাশে, শেখরের দোকান দিয়ে, শেখর নিচে। ভেবো না ওটা ফুটপাতের বলে স্কুল শুতে মানে ভালো দেয়নি, ফুটপাতি মাল না, তা কিন্তু না। স্কুল জুতো, তাই না? এটা তো অন্যরকম হয় না। এই দাদাটা রোজ ফোন করে দিই, আমাদের জন্য শেখর বেকর কেটেও রেখেছিল। তারপরে ওটা আবার অন্য লোককে দিয়ে দিয়েছি। আমরা যখন ফোন করি তখন বলবো, দিদি ভাই আমি তো ভাবলাম তুমি আসবে না, অনেক রাতে। আমি বাড়িই ছিলাম না। তো নিয়ে চলে এসেছি। দেখো যে ঢাকনা, ছেলের জামা, একটা মোজা, জুতোটা তোমাদের দেখালাম না, সামনে কি দেখাবো জুতোটা, সেই জন্য আর দেখাইনি, পরে দেখাবো। এই দেখো, দেখতে পাচ্ছ, এই দেখো সব কিছু দেখো তোমরা। কেমন হয়েছে কমেন্ট করবে। তবে আমি না নিজের জন্য কিছু কিনি না। নিজের জন্য কিনতে বলতে ছেলের ব্যাগ কিনতে গিয়ে আমি একটা ব্যাগ কিনেছি আমার জন্যে। সেই ব্যাগটা তোমাদের আমি দেখাচ্ছি, দেখো কেমন লাগাচ্ছে, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। ছেলের জামা প্যান্ট এইসব সব কিছু কিনে অনেকগুলো টাকা খরচা হলো। টাকাটা আমার কাছে ছিল না, সত্যি কথা বলতে আমি ধার নিয়ে এসেছি। আমি যে কাজ করেছি সেই টাকা হিসাব করে জমা দিলে তাহলে ওই টাকাটা কিন্তু আমাকে দেবে বলতে গেলে যখন দেবে তখন তো বলেই নিয়েছি যে তাহলে আমি এ মাসে কিছু দেবো, সামনের মাসে কিছু। সব কিছু তো আর একসাথে হয় না, সব কিছু মিলে অনেক টাকা। তবে এই ব্যাগটা কত নিয়েছে তোমরা আন্দাজ করে বলো। দেখতে এত সুন্দর হয়েছে, ভেবো না অনেক দাম। এটা নিয়েছে 50 টাকা। আমি আমার দরকারেই কিন্তু নিয়েছি। দরকার বলতে গেলে কি বলো তো, যে এই যে টাকা পয়সা তুলতে যাই না, প্লাস্টিকের মধ্যে পয়সাগুলো নিয়ে তুলি, আমাকে অনেক বৌদি কাকিমারা বকাবকি করে, বলে যদি প্যাকেট ছিঁড়ে পড়ে যায় তাহলে কিন্তু কী হবে বলো, তোমারই ক্ষতি হয়ে যাবে, তোমাকেই ঘর থেকে টাকাটা গুনতে হবে। ওই যে প্রসাদ নিয়ে এসেছি, বর দেখো এসে হাঁপিয়ে গেছে, শুয়ে পড়েছে। আমি বললাম, তুমি হাঁপিয়ে গিয়ে যদি শুয়ে পড়ো তাহলে আমার কত কষ্ট হচ্ছে। আমার এখনও তাওয়া বেলনি চাকি সব মাজার আছে, আজকে নিরামিষ, আমি সকালে মাজিনি। আর আমি তাহলে বলো তো আমি কত হেঁটে কত কষ্ট পেয়েছি। তো এখানে দেখো, এখানে দিয়েছে ছোলা, গুড়, তারপরে আমে ফল প্রসাদ দিয়েছে। ছোলা গুড় কেন দিয়েছে জানি না, বজরাঙ্গবলী। অনেক দিন বজরাঙ্গবলীর কোনো প্রসাদ পাইনি, তো ভালোই লেগেছে খেতে, খারাপ লাগেনি। আটা মাখতে বসে পড়েছি। আর আমি না দিন দিন যেন রোদ্দুরে ঘুরে ঘুরে আমার বরের গায়ের রঙটা যেন মনে হয় পেয়ে যাচ্ছি। কবে তো আমার বর বলছে যে সবাই কি সানস্ক্রিন না কি মাখে, এটা কিনে নিয়ে আসো। তবে সত্যি বলতে কেনাই হচ্ছে না, যাওয়া হচ্ছে না। কোনটা কিনে কোনটা কিনবো তা বুঝে পাই না। ছেলের অনেকগুলো জিনিস কিনতে হবে, ছেলের বই কিনতে হবে, ছেলের খাতা কিনতে হবে। এখনও স্কুল খুলে গেলেই, মানে স্কুলের তো কিছু কিনিনি, কিছু বই কিনেছিলাম বাড়ির স্যাররা যেগুলো বলেছিল সেগুলো। আর স্কুলের স্যাররা এখনও কি বলে সেগুলো আবার কিনতে হবে, তাই না? এই দেখো, দেখতে পাচ্ছ, এই যে দেখো বর আর ছেলে খেতে বসেছে। এখানে আজকে পটল আলুর তরকারি। আর বর আজকে ওষুধ করেনি, বর ভীষণ হাঁপিয়ে গেছে, সেই জন্য। তো চলো আমিও খেয়ে দিয়ে তারপর শুতে যাই। খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, এই যে দেখো। আর বাজার মানে মার্কেটিং করতে করতে অনেক দেরি। মার্কেটিং কিছুই না, ছেলের স্কুলে জামা প্যান্ট, ড্রেস, ছেলের জুতো, ছেলের ব্যাগ, ছেলের মোজা, এই কিনেছি। অনেকগুলো টাকা চলে গেল। একটা করে জামা প্যান্ট কিনেছি, এখন আরেকটা করে কিনিনি, আরেকটা কিনবো কদিন পর। আর সারাদিন আমার এত খাটনি গেছে, কাজ করে এসেছি, 8:30 বেজে গেছে। তারপর পয়সা গুড়ের 9টার সময় গেছি মার্কেটিং করতে। তারপরে ভগবান বলে, ভগবানের মন ছিল, ভগবান আমায় প্রসাদ পেয়েছি, একটু প্রসাদ নিলাম, সে প্রসাদটা একটু ওখানে মুখে দিয়ে আবার এখানে বাড়ি এসে খেলাম। একজন পাইনি, তাকে একটু দিয়ে আমরা বাড়ি এসে খেয়েছি। আর আমার মুখ চোখের অবস্থা দেখো, মাথার সিঁদুরটাও বোঝা যাচ্ছে না, কপালের টিপটাও উড়ে চলে গেছে। সারাদিনে বিভৎস খাটনি গেছে, এত গরমে আমার দুটো ফাইগুলো ছিলে গেছে যে আমি একটুও হাঁটতে পারছি না, জানো। আর হচ্ছে পূজা বাংলাদেশ থেকে দেখে, ও আমাকে বলেছে যে দিদিভাই তুমি আমার নামটা একটু নিও। তাই জন্য আমি পূজা আর পূজার মেয়ের নাম আমি জানি না, দুজনে দেখে, দুজনকে আমি অসংখ্য ধন্যবাদ। আজকে একটা নতুন দিদিভাই কমেন্ট করেছে বাংলাদেশ থেকে, সেই দিদিভাইয়ের নাম আমি জানি না, তবু সেই দিদিভাইকেও অসংখ্য ধন্যবাদ। হয়তো পুরানো বন্ধুরা হয়তো আমার হাত ছেড়ে দিয়ে এখন হয়তো তারা হয়তো রোজ আমার ভিডিও ভালো লাগে না। অনেক সবার কথা আমি বলছি না, সব পুরানো বন্ধুর কথা আমি বলছি না, কিছু পুরানো বন্ধু যাদের আমি মিস করি এখনো। তবে নতুন নতুন বন্ধুরা আসছে, দেখে খুব ভালো লাগছে। তারা যখন বলছে যে দিদি তোমার ভিডিও দেখে ভালো লাগছে, তোমার ইচ্ছা সব পূরণ হবে, স্বপ্ন পূরণ হবে, তো তাদের মনের জোরে আমি জোর পাই, তাদের সাহসে আমি সাহস পাই। তাহলে আমার মতো সামান্য মানুষ এই মানে ভিডিও তো সবাই করে,
কিন্তু ভালোবাসা কজন পায়, তাই না? এখন দেখবে প্রত্যেক ঘরে ঘরে ভিডিও। হ্যাঁ, হতে পারে আমি ভাইরাল হতে পারিনি, ভাইরাল জানি না হব কোন দিন কপালে আছে কি নেই। লাইভ করতে পারিনি এখন, আর লাইভ করলে প্রচুর নেট লাগে, আমার অত নেট নেই। আর এই দেখো শেখারগুলো আনা হয়েছে না, পড়া হয়নি এখন। জানো কটা বাজে? রাত 12টা বাজে। ছেলেকে পড়াচ্ছি, আমি গা ধুয়ে এসে পড়বো, আর বড় তাই। আর এই যে তরকারি ছিল, তরকারিটা গরম করে দিয়েছি, বুঝেছো? অনেক কাজ আছে, অনেক কাজ আছে, আমি আর পাচ্ছি না। তারপর তাওয়া বেলনি চাকিটা মাজা হয়নি, ওখান থেকে এসে মাজলাম। এলআইসি দাদা এসেছিলো, এলআইসির টাকা দিলাম। এই মানে মানে মাসের প্রথম দিকে না এত চাপ হয়ে যায় না, আমি পয়সা দিয়ে সংসার চালিয়ে উঠতে পারি না। তবে যখন এলআইসি করেছিলাম তখন তো ভাবিনি আমার এরকম দুরবস্থা হবে। এখন বন্ধ করে দিতেও পারছি না। তবে আজকে কথা বললাম যে বন্ধ করে দেবো, সেই কথা বললাম, মানে মাসে 3 মাসে 2000 টাকা, কম পয়সারই করেছিলাম, সামর্থ্য বুঝে করেছিলাম। কিন্তু এখন চালাতে যেহেতু পাচ্ছি না, সেহেতু বলেছি আজকে কথা বললাম বন্ধ করে দেওয়ার। তো দেখা যাক কি হচ্ছে। বললো ঠিক আছে, আমি বন্ধ তো করে দেওয়া যাবে, কিন্তু টাকা পয়সাগুলো তুলে যেন আমার লস না যায় সেটা বলেছি। বেশি টাকা পয়সা জমেনি, তবে যেটুকু যা জমেছে আমাদের কাছে সেইটুকুই অনেক। তো বললো যে টাকাটা এখন তুলো না, ওইভাবে থাক, পরে গিয়ে কিছু সুদ পাবে, কিন্তু এখন তুললে অনেক টাকা কেটে বাদ চলে যাবে। তো অনেকটাই বকবক করে ফেললাম। তো চলো আজকের মতো এখানে বিদায় জানাচ্ছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো, চ্যানেলে যারা নতুন বন্ধু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমাদের আমি মনের কথা বলতে খুব ভালোবাসি। আর পূজাকে বলছি তুমি রোজ কমেন্ট করো, আমি রোজ রিপ্লাই দেবো, হয়তো একটু আগে একটু পরে। আর কমেন্টে রিপ্লাই দিতে, কমেন্ট করতে ভালো লাগে। আমি বড় বড় চ্যানেলকে যখন দেখি অনেক কমেন্ট গেছে তাদের, তাদের রিপ্লাই করার সময় নেই, আমার কিন্তু খুব ভালো লাগে রিপ্লাই করতে। তো চলো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আজকের মতো বিদায় জানাচ্ছি, সবাইকে টাটা। 12টা 15 বাজে, এখন গা ধোবো, সাইকেল তোলা হবে, শিখর পরবো, বিছনা ঝেড়ে শোবো, 1টা বেজে যাবে। কালকে তো সারা রাত ঘুমাতে পারিনি, কি জানি গরম লেগেছে না কি লেগেছে, শুলামই কালকে হচ্ছে 12:30 1টা। তারপরে রাতে সারাটা রাত ঘুমাইনি, জানো এত শরীরটা। আজকেও সারাদিন শুতে পারিনি, বিছানায় গা ঠেকাতে পারিনি, সে সকাল 8টা দিয়ে একভাবে কাজ করেছি, ওই জন্য শরীরটা ভালো লাগছে না। তো চলো টাটা, বাই বাই, গুড নাইট।